সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল বিভ্রান্তিকরমূলক তথ্য বা প্রচারণা হয়, সেগুলো আর কিভাবে মোকাবেলা করা যায়, এটা নিয়ে আমাদের আসলে মূল আলোচনা শুরু হবে। আমাদের সুদূরের সাহেব যেটা বললেন যে প্রতিদিন তারিখ করে যে ঘটনাটা ঘটেছে বা এর আগেও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যে ঘটনাগুলো ঘটছে, সেটার মূল বিষয়টা কিন্তু আমাদের অজ্ঞতা। আমরা যদি এত সাথে কাজগুলো করতে পারি, কোন জিনিসটা আমার করা উচিত, কোন জিনিসটা করা উচিত না, সেটা যদি আমি নিজে থেকে বুঝতে পারি, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা অনেক একটা সমাধান হয়ে যায়। যেমন আমরা যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করে আমাদের প্রায় সময়, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে ট্যাগ করা, ছবি ট্যাগ করার অপশনটা বেশিরভাগ ক্ষেত্রে অন করা থাকে। তো দেখা যায় যে আরেকজন ইচ্ছে করে আমাকে অথবা ইচ্ছা না করে আরেকজন আমাকে একটা জিনিস ট্যাগ করে দিল যে এটা আসলে সামাজিকভাবে এটা নিয়ে মানে খুব আলোড়ন সৃষ্টি হয়ে যাবে এরকম একটা বিষয়, হয়তো সেটা ধর্মীয় হতে পারে, হয়তো কোনো রাজনৈতিক কোনো বিষয় হতে পারে। কিন্তু আমার যদি ট্যাগ এটা অন করা থাকে, তাহলে দেখা যায় আমি জানলামই না, কিন্তু ইতিমধ্যে আমার এখানে সমস্যা কমে শেয়ার হয়ে গেল এবং আমার জন্য এই লোকজন সেটা মাঠে হয়ে পড়লো এবং সেটা নিয়ে দেখা যায় দ্বন্দ্ব হয়, গ্রামে গ্রামে দ্বন্দ্ব হয় বা এলাকায় মারামারি হয়। তো এই কারণে এইটা শুধুমাত্র দেখেন, আপনি জাস্ট শুধু যদি জানতেন যে ট্যাগ অপশনটা অফ করা যায় বা সেটা রিভিউ করা যায়, তাহলে কিন্তু আপনি এই বড় ধরনের এই ঝামেলায় নিজে পড়তেন না, এই সমাজকেই আমাদের এলাকার মানুষের বিপদে মানে ফেলতেন। তো এই বিষয়গুলো প্রতিটা ক্ষেত্রে আসলে আমাদের যে আমরা যেটা ব্যবহার করছি বা যেটা ইউজ করছি, সেটা যাতে জেনে শুনে বুঝি, সেটা উপকারিতা যেমন আছে অপকারিতাও তেমন আছে। এবং এখন তো এআই এর যুগ, আপনার একটা সুন্দর ছবি দিলেন, সেখানেও কিন্তু অনেকভাবে কারিগরি দক্ষতা অনেক কিছু করে সেটা এমনভাবে প্রেজেন্ট করতে পারে যেটা মনে হবে আপনি নিজেই আসলে ওই কাজটা করছেন যেটা আপনি করছেন। সেক্ষেত্রে আপনারা ছবি দেন, ভিডিও দেন বা শেয়ার করেন, লাইভে প্রোগ্রাম করেন, যেটাই করেন অবশ্যই সচেতন ভাবে দেখে শুনে বুঝে করতে হবে। এবং দেখা গেল যে অনেক সময় হাতের চাপ থেকে একটা জিনিসের লাইক দিয়ে দিয়েছে, অথবা লাইক দিয়ে দিচ্ছেন ইচ্ছে করেই হোক, অনিচ্ছা করে লাইক করে দিচ্ছেন, সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করাটা আমার মনে হয় ভালো করে সচেতন ভাবে ব্যবহার করতে হবে। আমাদের স্কুল শিক্ষার্থী যারা আছেন, তাদেরকে আমাদের সকলেই অভিভাবক পর্যায়ে বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে, অভিভাবক যারা আছে, তাদেরকে অনুরোধ করবো যে আপনার বাচ্চা কি করছে, মোবাইল ঠিক আছে এখন ব্যবহার করুন না, মানে একদম আপনি ব্যবহার করতে দেবেন না, এটা আসলে এখন বর্তমান যুগে খুবই মানে করা যায় না। কিন্তু সে কি ব্যবহার করছে, সে ফেসবুকে যাচ্ছে না ইউটিউবে যাচ্ছে, ইউটিউবে ভিডিও দেখছে, কিসের ভিডিও দেখছে, এই বিষয়ে যাতে আমরা সে ইউটিউব থেকে ব্যবহার করে শিক্ষা লাভ করা যায়। শিক্ষণীয় অনেক ভিডিও আছে, সেই ওইগুলো দেখছে দেখছে অন্য বিপদ যাচ্ছে, সে কিন্তু অভিভাবক হিসেবে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। তো এখানে গুগলের অনেকগুলো ফ্রেন্ডস থাকে, বিভিন্ন সবই সেটা ওইগুলো না পারে কিন্তু একটু পড়তে গিয়ে দেখবেন যে বাচ্চা মোবাইলে কি কি দেখুন তাদেরকে আমরা মানে ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে ভালোভাবে গড়ে তোলার